ফেসবুক এটা কি শুরু করলো রে ভাই? আমরা নতুন ইউজার যারা আছি, নতুন ইউজাররা সাধারণ 5 সেকেন্ড 10 সেকেন্ডের ভিডিও রিলসে কথা বলতে পারে না, অথচ তারা কীভাবে 3 মিনিট 4 মিনিটের ভিডিওতে কথা বলবে, এটাই সবাই একটু সংকোচ বোধ করে। এখন যে কন্টেন্ট মনিটাইজেশনটা চালু হয়েছে, এই মনিটাইজেশনটা অবশ্যই ধরে রাখার জন্য সবার বড় ভিডিওর প্রয়োজন। কারণ এখানে টেক্সট পোস্ট করতে হবে, বড় ভিডিও পোস্ট করতে হবে, রিলস ভিডিও পোস্ট করতে হবে, স্টোরি পোস্ট করতে হবে। সবগুলা সাইডে কাজ করার পরে আপনি সেটআপটা ধরে রাখতে পারবেন বা সেটআপটা পাইবেন। সুতরাং সেটআপ যাকে যেভাবে দেয় না কেন, সেটআপ হওয়ার পর আপনাকে এই 4টা সেক্টরে কাজ করা লাগবে। সুতরাং সবগুলো সেক্টর যদি আপনি কন্টিনিউ কাজ করেন, তাহলে আপনি অবশ্যই এখান থেকে কিছু একটা আর্নিং করতে পারবেন। কিন্তু আমরা নতুনরাই হতাশায় আছি। অনেকে আছি আমরা হয়তো ডুইট ভিডিও করি, অন্যের ভিডিওগুলোতে ডাউনলোড করে ওখান থেকে একটা রিয়াকশান দিয়ে কোনোরকম পেজটা কোনোরকম টেনে টুনে চালাচ্ছি। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে আমরা যে ক্যামেরার সামনে কথা বলতে পারি না, কথা বলার স্পিড নাই, বা কথা বলার ধরন বা অনেক গুছিয়ে কথা বলতে পারি না অনেকে। কিন্তু তারা কি করবে? তারা তো হতাশ হয়ে গেছে এখন, যে বড় ভিডিও আমরা কোত্থেকে দেখব, 3 মিনিট 4 মিনিটের ভিডিও আমরা কোত্থেকে দেখব। তখন আপনি কি করবেন? কোনো দুশ্চিন্তা করার দরকার নাই। সবাই যেভাবে করে শুরু থেকে সবাই কেউ পারফেক্ট হয় না, আস্তে আস্তে মানুষকে পারফেক্ট হতে হয়। আপনি নিয়মিত কাজ করেন, নিয়মিত অন্যের ভিডিওগুলো দেখেন, অন্যের বেশি বেশি ব্লগ ভিডিও বড় ভিডিওগুলো দেখেন। যে ভিডিওগুলোতে আপনি সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে পারেন না, ওই ভিডিওগুলো শ্যুট করে নেন, পিছন থেকে ব্যাক সাইড থেকে আপনি রেকর্ড সিস্টেমের ভয়েসটা দেন। তাহলে আপনার এলোমেলো হবে না। হয়তো ক্যামেরার সামনে কথা বলতে আপনি গুছিয়ে কথা বলতে পারবেন না, বা আপনার কাছে এলোমেলো মনে হবে। কিন্তু যখন আপনি ভিডিওটা শ্যুট করে নেবেন, ভিডিওটা শ্যুট করে নেওয়ার পরে আপনি যখন এডিট করার সময় এক্সট্রা ভয়েস এডিট করবেন, তখন দেখবেন আপনার কাছে অতটা সংকোচ মনে হবে না। এটা আপনার একটা সহজ টেকনিক। যারা হয়তো ক্যামেরার সামনে গুছিয়ে কথা বলতে পারেন না, সুন্দরভাবে কথা বলতে পারেন না, তাদের জন্য এটা চমৎকার একটা টেকনিক। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করলে নতুনরা সবাই জানতে পারবে, শিখতে পারবে কীভাবে আপনি বড় ভিডিও বানাবেন। যারা বড় ভিডিও বানাতে পারেন না, তাদের জন্য এই টেকনিক না। আপনি ভিডিও শ্যুট করে নেবেন, যে কোনো ব্লগ ভিডিও হোক বা আশেপাশের রাস্তাঘাটের হোক, যে কোনো গাছগাছালি বাগান বা যে কোনো টপিকের উপরে কথা বলেন, কিন্তু ভিডিও শ্যুট করেন অন্যটা, ভয়েসটা দিবেন আপনি পরে। তাহলে আপনার কথার মধ্যে আর এলোমেলো হবে না। এলোমেলো হলেও আপনি সেটা কাটসাট করতে পারবেন। তো এইভাবেই এই সহজ টেকনিকে আপনি বড় ভিডিও করতে পারেন। সুতরাং বড় ভিডিওর জন্য কেউ হতাশ হবেন না। কোনো না কোনোভাবে আপনি যে কোনো একটা টপিকের উপরে কথা বলেন, আপনাকে যে সবসময় টেক রিলেটিভ বা মোটিভেশন কথা বলতে হবে, আপনার ট্যালেন্ট যেদিকে আছে আপনার ওই হিসাবে ভিডিও করেন। আপনার ট্যালেন্ট যদি মোটিভেশনাল উপরে থাকে তাহলে সেটাই করেন। আপনার ট্যালেন্ট যদি ব্লগ ভিডিওর উপরে থাকে সেটার উপরে করেন। আর না হয় যেন প্রাকৃতিক পরিবেশ যে কোনো একটা বিষয়ের উপর টপিক নিয়ে করেন। সেটা হচ্ছে আপনার নিজের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি কোন বিষয়ে পারদর্শী, আপনি যে বিষয়ে পারদর্শী অবশ্যই সেই বিষয় নিয়ে যদি ভিডিও করেন, তাহলে আপনার ভিডিওটা পারফেক্ট হবে এবং আপনার ভিডিওতে ভালো একটা পরিমাণে রিচ এঙ্গেজ তৈরি হবে। সুতরাং বড় ভিডিওর জন্য কেউ টেনশন করবেন না। আপনি যদি সরাসরি এইভাবে ক্যামেরার সামনে কথা না বলতে পারেন, তাহলে আপনি ওই সিস্টেমটা ফলো করেন। এই সিস্টেমে ফলো করলে আপনি বড় ভিডিও অনায়াসে করতে পারবেন। অনেক আপুরা আছে দেখেন ব্লগ ভিডিও করে, কিন্তু সাথে সাথে ভয়েস দেয় না, ভয়েসগুলো পরে এডিট করে। সুতরাং এইভাবে করলে আপনি সহজে অনায়াসে যে কোনো ব্লগ ভিডিও করতে পারবেন, যে কোনো বড় ভিডিও করতে পারবেন। প্রতিদিন একটা ভিডিও দিলেও আপনার কোনো পেরেশানি হবে না, কারণ ভয়েসটা আপনি পরে এডিট করবেন। যদি সাথে সাথে আপনি কোনো একটা মার্কেটে গেলেন, কোনো একটা শপিং সেন্টারে গেলেন, আপনি নিজে ভয়েস দিয়ে ভিডিও করার অনেক টাফ ব্যাপার। নতুনরা পারে না, পুরানরা পারে। যারা অনেক বড় হয়ে গেছে, সেলিব্রিটি হয়ে গেছে, তারা করতে পারে, কারণ তারা মানুষের লজ্জা শরমের দিকে ওইদিকে চোখ দেয় না, তারা তাদের ভিডিওর দিকে ফোকাস দেয়। সুতরাং আপনিও আপনার দ্বারা সম্ভব হবে, যদি আপনি আমার টেকনিকটা ফলো করেন, তাহলে অবশ্যই আপনিও সফল হতে পারবেন, আপনিও বড় ভিডিও করতে পারবেন। কোনো টেনশন নাই, একদম নির্দ্বিধায় করতে থাকেন। সবার জন্য দোয়া ভালোবাসা রইল। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। পাশে থাকলে অবশ্যই পাশে পাবেন। ভালোবাসা হবে।